ভাই, এনজিও জব আসলে বাইরে থেকে যতটা ইজি লাগে ততটা না। চলেন আজকে আমার কাজের একটা রিয়েল সাইড আপনাদের দেখাই। বন্দনা বন্দনা ভাঙ্গা লাইছে গীতা থেকে দেওয়া লাগবো টাকা আসলে না দোষ আসলে কি কই যে আবার কিছু ভর্তি দেওয়ার লাগে তো এর জন্য দেখা যাচ্ছে বাজারেও কালেকশন আছে বুঝছেন, তারপরে হইতাছে কি আপনাকে ওই জায়গায় আসা লাগে। এর জন্য দুঃখিত দুঃখিত তো লাগাবো না আপনি না কি কথা না চলে দিম না বন্ধ বন্ধ তুলে ভালো হয়েছে না না ওইদিকে আবার ম্যানেজারের সাথে আসছিলাম তো তো উনি আর কি আবার গতকালকে কি হয়েছে জানেন, ওই আপনার কি কমু সবাই তো আসলে এক না, ওই টাকা মনে করেন যে আপনার এই বাসায় না রেখে আরেক জায়গায় কাজে গেছে, হে মনে করেন যে আস্তে 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 যাই আবার চক পাড়া যায় টাকা নিয়ে আসলাম। হ্যাঁ এর জন্য কারণ গতকালকার কালেকশনটা তো আগে ওইটা শেষ দিয়ে এটাই ঢুকতে হইব। মানুষ যদি আপনার মতো এরকম ভালো হইতো যে আসলে রাইখা দিছে আরো ভালো থেকে আঙ্গন কেমনে কইরা গেলি না 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 আমি আমি বলি আগে যারা যাই করছে আমি যতদিন ধরে আসি আমার দ্বারা কোনো কষ্ট পাইছেন তাইলে তারপরে মনে করেন সবাই তো আবার মনে করেন একরকম হয় না, এই হইতাছে মূল বিষয় আর কি। কাইটা দিবেন যাই হোক আপনার যত প্রকারের ঋণ আছে বুঝছেন এগুলা পরিশোধ করে ফেলাই ভালো, ঋণ মুক্ত থাকা অনেক শান্তি। কাজ কাম বসা মাসাই না 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 ওনার তো অনেক বয়স হয়েছে, কাজ কাম আসলে কষ্ট। স্যারে কইছি কি আপনার কথা কইছি তারপর আমি 1000 টেনশন আছে না কাইটেন। প্রতিদিন বিভিন্ন জায়গায় যেতে হয়, নতুন মানুষদের সাথে কথা বলতে হয়, কখনো সিচুয়েশন ইজি থাকে না, নানান রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই এনজিও সাইডে কাজের ক্ষেত্রে একটা বিষয় কি আপনার সদস্য যেই থাকবে আপনার সাথে হাসি খুশি সুন্দর থাকবে, কিন্তু মানে কখন যে তারা মানে তাদের মন মাইন্ড চেঞ্জ হয়ে যায় আপনার সাথে একটা খারাপ বিহেভ করবে সেটা চিন্তাও করবে না, কারণ আপনি তাদেরকে টাকা দিয়ে নিজেই বিপদে পড়ে গিয়েছেন। এমন একটা ফিল আপনাকে পেতেই হবে যদি আপনি এনজিওতে চাকরি করেন। যাই হোক এনজিও চাকরিতে কিন্তু একটা ভালো দিক আছে, মানুষের জন্য কিছু করতে পারি আর এটি আমাকে মোটিভেট করে, এবং এটাই ছিল আমার রিয়েল লাইফ। আজকে ডে 16 কমপ্লিট হলো, কাল আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।